নমস্কার বন্ধুরা, পিওর কিচেনের সকলকে স্বাগত। তো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মটর ডাল। মটর ডালটাকে ভালো করে ধুয়ে 4 থেকে 5 বার ধুয়ে নিয়ে ভিজো দিয়ে দিয়েছিলাম 4 থেকে 5 ঘন্টা। তারপর নিয়ে ভালো করে আবারও জলটাকে ছেঁকে নিয়েছি। জলটাকে ছেঁকে নিয়ে ভালো করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর শিলে বেটে নেওয়া হচ্ছে। তো আমি এখানে বাটছি না, তো একজনকে দিয়ে বাটিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো। কী বলো তো, মিক্সিতে বাটলে হয়, মিক্সিতে বাটলে না প্রচুর মিহি হয়ে যায়, সেই জন্য ভালো লাগে না। শিলে বাটলে এই রেসিপিটা সবথেকে ভালো হয়। তো সব ডাল আমার বাটা হয়ে যাচ্ছে। এখানে নিয়ে নিয়েছি নুন, স্বাদ মতো সাদা জিরে দিয়ে দিয়েছি, কালো জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খাবার সোডা, দিয়ে দিচ্ছি সামান্য চাট মশলা, যার কারণে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনিটা আমি 2 চামচ মতো অ্যাড করেছি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। তো আমি এর আগেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আবার 2টো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত ডালটার সাথে সমস্ত মিশ্রণটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। দেখতেই পাচ্ছ আমি কীরকম করে মিক্স করছি। এটা 2 থেকে 3 মিনিট মতো আমি মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি জোয়ানটাকে দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নেব। এটা করে ভালো করে ফিটিয়ে নেব। তো 15 মিনিট মতো। যত বেশি ফেটানো হবে তত বেশি এটা ভালো খেতে লাগবে। আর বন্ধুরা, এটা মিক্সিতে করলেও হয়, কিন্তু মিক্সিতে করলে খুব পাতলা একটা ঘন বাটার তৈরি হয়ে যাবে, যার দ্বারা খেতে খুব একটা ভালো লাগবে না। তার থেকে শিলে বেটে নিয়ে করলে একটুখানি কচা 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 ভাব থাকবে, দানা দানা মতো। তো তার কারণে জিনিসটা খেতে ভালো লাগবে। তো আমি ফাটানো হয়ে গেছে 15 মিনিট মতো। এবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিট মতো। তো ঢাকা দিয়ে দিয়েছি এইদিকে। এরপর কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তো তেলটা আমার গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর আমি ঢাকা খুলে নিয়ে বড়াগুলোকে করে নিচ্ছি। তো ডালগুলোকে আমি নিয়ে ভালো করে গোল গোল আকারে বড়া আকৃতি করে দিয়ে দিচ্ছি। তো আমি এগুলো এরকম একটু একটু করে সমস্ত বড়া দিয়ে দিচ্ছি, দেখতেই পেয়েছো। তো এরকম করে দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ করে লাল লাল করে ফ্রাই করে নেব। তো আমার তো এক পিঠ লাল ভালো রকমই হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি। তো আমি এখানে সাঞ্চা করে উল্টাচ্ছি, তোমরা চাইলে খুন্তি করেও উল্টাতে পারো, যার কাছে যেটা সুবিধে হবে সেই অনুযায়ী কাজ করবে। তো আমার এক পিঠের বড়া লাল লাল করে ফ্রাই হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমার লো ফ্লেমে আছে। তো যত লো ফ্লেমে থাকবে ততই ভালো। হাই ফ্লেমে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে বড়াগুলো, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। তাই গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে করার চেষ্টা করবে, তাহলে ভিতর এবং ওপরটা দুটোই খুব সুন্দর খেতে হবে আর মুচমুচেও হবে। তো আবারও বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পেয়েছো। দিয়ে দিয়েছি বড়ার আকৃতি করে, দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। তো আমার এইভাবে সমস্ত বড়া ভাজা হয়ে গেছে। তো এরপর আমি একটা পাত্রের মধ্যে আবার এই বড়াগুলোকে তুলে নেব। তো সব বড়া আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। তোমরা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার পাশে থাকতে ভুলো না কিন্তু। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। তো এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো, খুব টেস্টি এবং মুচমুচে। তোমরাও বাড়িতে তৈরি করে ফেলো।